হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 বিয়োগ 2 এর বাকি অঙ্কগুলো আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে 68 নম্বর পৃষ্ঠায় 7 নম্বরে আছে রিতার 255টি মার্বেল ছিল, সে তা থেকে তার ছোট ভাইকে 150টি মার্বেল দিল। রিতার কতগুলো মার্বেল রইল? তাহলে দেখো, রিতার প্রথমে মার্বেল ছিল বেশি, সেখান থেকে সে তার ছোট ভাইকে মার্বেল দিয়েছে। এখন রিতার মার্বেল কমে গিয়েছে, তাহলে এখন কতগুলো মার্বেল রইল এটি আমরা বিয়োগ করে বের করব। রইল এই কথাটি থাকলে সাধারণত বিয়োগ হয়। আমরা প্রথমে লিখব রিতার মার্বেল ছিল। দেখো এখানে আছে রিতার মার্বেল ছিল 255টি। ভাইকে মার্বেল দিল। দেখো এখানে রিতা তার ছোট ভাইকে মার্বেল দিল 150টি। আমরা একটি দাগ দিয়ে বিয়োগ করব, নিচে লিখব মার্বেল রইল। দেখো এখানে লেখা ছিল রিতার কতগুলো মার্বেল রইল। তাহলে এখানে 5 থেকে 0 বিয়োগ করলে 5ই হয়, 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে 105টি। উত্তর 105টি। দেখো এখানে 8 নম্বর অঙ্কে আছে একটি নার্সারিতে 146টি মেহগনি গাছের চারা আছে এবং 120টি নিম গাছের চারা আছে। ওই নার্সারিতে কয়টি মেহগনি গাছের চারা বেশি আছে? তাহলে এই বেশি বা কম কথা থাকলে বিয়োগ হয়। তাহলে দেখো এখানে মেহগনি গাছ আর নিম গাছ, মেহগনি গাছ 146, নিম গাছ 120। এই দুইটি সংখ্যার ভেতর 146 সংখ্যাটি বড়, তাই মেহগনি গাছের সংখ্যা বেশি আছে। আমরা লিখব মেহগনি গাছের চারা আছে 146টি। দেখো মেহগনি গাছের চারা আছে 146টি, তার নিচে লিখব নিম গাছের চারা আছে। দেখো নিম গাছের চারা আছে 120টি। আমরা একটি নিচে দাগ দিয়ে বিয়োগ করব, নিচে লিখব মেহগনির চারা বেশি। দেখো আমাদের এখানে বলেছিল ওই নার্সারিতে কতটি মেহগনি গাছের চারা বেশি আছে। আমরা 6 থেকে 0 বিয়োগ করলে 6 হয়, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয় এবং 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। 0 আমরা লিখিনি, তাহলে 26টি। উত্তর 26টি। 9 নম্বরে আছে 355 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 245 হবে? অর্থাৎ বন্ধুরা 355 একটি সংখ্যা, এখান থেকে আমাদের একটি সংখ্যা বিয়োগ করতে হবে। যেই সংখ্যা বিয়োগ করার পর আমাদের বিয়োগফল হবে হচ্ছে 245। তাহলে এই মাঝের সংখ্যা আমাদের বের করতে বলছে। মাঝের সংখ্যা বের করতে হলে আমাদের এই সংখ্যা থেকে অর্থাৎ 355 থেকে এই 245 বিয়োগ করলেই কিন্তু মাঝের সংখ্যা বের হয়। দেখো আমরা লিখেছি 355 বিয়োগ 245। তাহলে একটি দাগ দিয়েছি, নিচে আমরা বিয়োগ করে 110 পেয়েছি, কারণ 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়, 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয় এবং 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, তাহলে 110। উত্তর 355 থেকে 110 বিয়োগ করলে 245 হবে, কারণ এই 355 থেকেও আমরা 110 বিয়োগ করলে এই 245 সংখ্যা পাব। 10 নম্বরে একটি পুকুরে 200টি তেলাপিয়া মাছ ছিল এবং 165টি তেলাপিয়া মাছ বিক্রি করা হলো। পুকুরে আর কতগুলো তেলাপিয়া মাছ রইল? তাহলে রইল এই কথা থাকলে বিয়োগ হয়। তাহলে প্রথমে পুকুরে তেলাপিয়া মাছ ছিল, সেই মাছ থেকে আমরা তেলাপিয়া মাছ বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিলে পুকুরের মাছ কমে যায়, তাই বিয়োগ করব। পুকুরে তেলাপিয়া মাছ ছিল। দেখো এখানে আছে পুকুরে তেলাপিয়া মাছ ছিল 200টি। নিচে লিখেছি মাছ বিক্রি করা হলো। দেখো তেলাপিয়া মাছ বিক্রি করা হলো 165টি। আমরা একটি দাগ দিয়ে বিয়োগ করব, নিচে লিখব তেলাপিয়া মাছ রইল।
দেখো এখানে ছিল তেলাপিয়া মাছ রইল কয়টি, তাহলে এখানে 0 থেকে 5 বিয়োগ করব। এখানে শূন্যকে যদি আমরা 10 ধরি এবং 10-এর থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কিন্তু 5 হয়, তাই 5 লিখেছি। এই শূন্যকে 10 ধরার কারণে হাতে 1 আছে, সে 1 6-এর সাথে যোগ করলে 7 হয়। উপরের শূন্যকে 10 ধরব, 10-এর থেকে 7 বিয়োগ করলে 3 হয়। আবারও শূন্যকে 10 ধরার কারণে হাতে 1 আছে, সেই 1 1-এর সাথে যোগ করলে 2 হয়। 2-এর থেকে 2 বিয়োগ করলে 0 হয়, সেই 0 আমরা লিখিনি, তাহলে 35টি। উত্তর 35টি। দেখো 68 পৃষ্ঠায় 11 নম্বরে আছে তুহিনের 342 টাকা আছে, শাকিলের 315 টাকা আছে, কার টাকা কম আছে এবং কত টাকা কম আছে। তাহলে কার টাকা কম মানে তুহিন এবং শাকিলের টাকার সংখ্যা যেটি ছোট তার টাকায় কম আছে। এখানে 342 আর 315-র ভিতর দেখো 315 কিন্তু ছোট সংখ্যা, তাই 315 হচ্ছে শাকিলের টাকা, তাহলে শাকিলের টাকা কম আছে এবং কত টাকা কম বা বেশি এটি আমরা বিয়োগ করে বের করতে পারবো। তাহলে আমরা লিখব তুহিনের আছে, তুহিনের যেহেতু বেশি টাকা আছে তাহলে বিয়োগ করার সময় বড় সংখ্যা আমাদের প্রথমে হবে। তার নিচে লিখব শাকিলের আছে 315 টাকা, তাহলে একটি দাগ দিয়ে আমরা বিয়োগ করব। নিচে লিখব শাকিলের কম, দেখো এখানে বের করতে বলছিল কত টাকা কম আছে, তাহলে শাকিলের কম টাকা আছে। এখানে 2 থেকে 5 বিয়োগ করব, 2 যেহেতু ছোট সংখ্যা তাই 2কে আমরা 12 ধরব, 12 থেকে আমরা 5 বিয়োগ করব। দেখো আমরা 5-এর পর 12 পর্যন্ত গুনি, 6 7 8 9 10 11 12। এখানে 7 হচ্ছে, তাহলে আমরা 7 লিখলাম, এখানেও 7 লিখেছি। দেখো এই 2কে 12 ধরার কারণে হাতে 1 আছে, সে 1-এর সাথে যোগ করলে 2 হয়, 4-এর থেকে 2 বিয়োগ করলে 2 হয় এবং 3-এর থেকে 3 বিয়োগ করলে 0 হয়, যা আমরা লিখিনি, তাহলে 27 টাকা। উত্তর 27 টাকা। তারপর দেখো এখানে 12 নম্বরে আছে সাকিবের 3টি 100 টাকার নোট ছিল, তা থেকে মিনাকে 225 টাকা দিল, সাকিবের কত টাকা রইল। তাহলে রইল কথা থাকলে বিয়োগ হয়। এখানে দেখো 3টি 100 টাকার নোট এই কথাটি লেখা আছে, কিন্তু কত টাকা সেটি বলা নাই। 3টি 100 টাকার নোটে কিন্তু সাধারণত 300 টাকা হয়। এই 300 টাকা থেকে সে মিনাকে আবার 225 টাকা দিয়ে দিয়েছে। এখন সাকিবের কাছে কত টাকা আছে, আমরা লিখব 3টি 100 টাকার নোট 3 গুণ 100 সমান হচ্ছে 300 টাকা। মিনাকে দিল, তাহলে মিনাকে দিল কয় টাকা, 225 টাকা। আমরা একটি দাগ দিয়ে নিচে বিয়োগ করব। সাকিবের কাছে রইল, দেখো নিচে কিন্তু আমাদের বলেছিল সাকিবের কাছে কত টাকা রইল। আমরা বিয়োগ করব, 0 থেকে 5 বিয়োগ করব। 0 যেহেতু ছোট, শূন্যকে 10 ধরব, 10-এর থেকে 5 বিয়োগ করলে 5 হয়। শূন্যকে 10 ধরার কারণে হাতে 1 আছে, সে 1 2-এর সাথে যোগ করলে 3 হয়। উপরে শূন্যকে 10 ধরব, 10-এর থেকে 3 বিয়োগ করলে 7 হয়। শূন্যকে 10 ধরার কারণে হাতে 1 আছে, সেই 1 2-এর সাথে যোগ করলে 3 হয়। 3-এর থেকে 3 বিয়োগ করলে 0 হয়, তাহলে 75 টাকা। উত্তর 75 টাকা। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা।